এবার আসল ঘটনা শুরু। গত 5 তারিখ থেকে এখন পর্যন্ত ছাত্র জনতা যা করেছে, আমরা যা করেছি, তার সুফল মিলছে। তবে হ্যাঁ, খুশিতে আত্মহারা হয়ে চুপ থাকলে হবে না। বিএনপি জামাতের কথা না শুনে, আমিরে জামাতের কথাকে উপেক্ষা করে আমাদের আরো কিছু জরুরি করণীয় আছে, সেদিকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই। দর্শক, বিএনপি আমাদের মুরব্বী, জামাত ইসলামীরা আমির আমাদের মুরব্বীরা নসিহত করতে থাকুক, আমাদের কাজ আমরা করব। দর্শক, আপনারা অলরেডি খবর জেনে গিয়েছেন। লেটস সেলিব্রেট ইট, আসুন আমরা এটা উদযাপন করি। তবে অতিরিক্ত খুশি হইয়েন না। আজ থেকে সারা দেশে শুরু অপারেশন ডেভিল হান্ট, মানে শয়তান ধরা অপারেশন শুরু। এই শয়তান কারা? শয়তান হচ্ছে আওয়ামী লীগ। তো দর্শক, এই অপারেশন, বিশেষ অপারেশন, আমি বারবার বলে আসছি যে স্পেশাল অপারেশন দরকার। এই ডেভিল হান্ট, এরপরে চাঁদাবাজরাও এর আওতায় আসবে, কিন্তু আপাতত আওয়ামী লীগ ধরো। আওয়ামী লীগ হচ্ছে শয়তান ধরো। আমির জামাত বলেছিলেন চুপ থাকতে, ধানমন্ডি 32 ভাঙা ঠিক না, এটা কিছুতেই সমর্থন করেন না। ফেসবুক পোস্ট দিয়ে জনরোষে পরে আজকে আবার কয়েকদিন পর সেটাকে জাস্টিফাই করছেন। দেখেছেন, সবাই বলছে এখন যে এটা কিছুতেই ঠিক না, আমি সমর্থন করতে পারি না। আরে ভাই, আমরা যদি ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে না গড়াইতাম, সারা বাংলাদেশে যদি আওয়ামী লীগের এই পান্ডাদের বাড়িঘর জয়বাংলা না করতাম, তাহলে এই অপারেশন ডেভিল হান্ট শুরু হতো? কখনই শুরু হতো না। গাজীপুরের ওই ঘটনা যদি না ঘটতো, গাজীপুরের ঘটনা তো ঘটেছে ধানমন্ডি 32 ধারাবাহিকতায়। তো গাজীপুরে ওই ঘটনা না ঘটলে এই ডেভিল হান্ট আর চোখে দেখা লাগতো না, আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতো। এখন যা শুরু হয়েছে, বিএনপির নেতাকর্মীরাও আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার সুযোগ পাবে না। সেনাবাহিনী পিটিয়ে পাছা লাল করে দিবে। গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় দেখেছেন না যে বিএনপির লোকজন আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, এই সাহস আর পাবে না। জনগণ জেগে উঠছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার মাঠে নামছে, অপারেশন হবে, ধরবে। তবে আমাদের করণীয় হচ্ছে, আমাদেরকে আবার এই ডেভিল হান্ট মূল যেন ধরিয়ে না দেওয়া হয়। আমরা চুপ থাকলে হবে না ভাই, বিপ্লবীদের কাজ করে যেতে হবে। সরকার যৌথ বাহিনীর মাধ্যমে অপারেশন ডেভিল হান্ট চালাবে। তাহলে আমরা কি একেবারে চুপচাপ করে আমিরে জামাতের মতো সুশীল হয়ে হাতে চুরি পরে ঘরে বসে থাকবো? নেবার। আমরা কি করব? আমরা আওয়ামী লীগ ধরা অব্যাহত রাখবো। কোথায় আওয়ামী লীগ আছে, কোন পান্ডা কোথায় লুকায়িত আছে, কার বাড়ি কোথায়, এগুলোকে পুলিশকে দেখিয়ে দিবেন, ধরিয়ে দিবেন। ছাত্রলীগের কোন পদধারী, কোন ছাত্রলীগ, কোন গুন্ডা আপনি আল্লামা সাইদির পক্ষে লেখার কারণে আপনাকে নির্যাতন করেছিল, আপনাকে থ্রেট দিয়েছিল। আপনি মিছিল করার কারণে কোন আওয়ামী ছাত্রলীগের গুন্ডা জামাত শিবিরে মিছিল করার কারণে, বিএনপি মিছিল করার কারণে আপনাকে মেরেছিল? কোন আওয়ামী গুন্ডা আপনার নাম আসামিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল? এগুলোকে ধরিয়ে দিন, পুলিশের সাথে যেতে হবে। আবার আমাদের বিপ্লবীদের মাঠে থাকতে হবে। ভাই, জামাতের বিএনপির কথা শুনেন না, আপনার মরবেন। এরা রাজনীতি বুঝে না, এরা রাজনীতি খেয়ে দিতে আসছে। এরা গত 15 বছরে কি ছিঁড়ছে দেখছেন না? অতএব এদের কথায় কান দিয়েন না। আমিরে জামাতের হুজুরগিরি নসিহত শুনেন না, রাজপথে থাকেন, মাঠে থাকেন। ধানমন্ডি 32 ভেঙেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, এখন ফল খান। তাদের কথা শুনলে, শান্ত হয়ে বসে থাকলে এইসব এই ডেভিল হান্ট চোখে দেখা লাগতো না। এই জন্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে এদের বাড়িঘর দেখিয়ে দিতে হবে, পুলিশকে ডাকতে হবে, সেনাবাহিনীকে, এবং ধরে টাকা খেয়ে বাণিজ্য করে আবার ছাড়তে না পারে, বা বিএনপির কোনো পান্ডা যেন আবার টাকার বিনিময়ে ছাড়িয়ে আনতে না পারে, জামাতের কোনো নেতা যেন আবার রেকমেন্ড না করে, এটাও আমাদের ছাত্রদেরকে দেখতে হবে। কোনো সুযোগ দেওয়া যাবে না, সতর্ক থাকতে হবে। মামলা দেওয়া, চালান দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে যে অপারেশন সে ধরে এনে আবার টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে কিনা। না, নিশ্চিত করতে হবে কোন মামলা দিয়েছে, কোন টাইপের, এবং ন্যায় বিচার হতে হবে। অতএব এই অপারেশন ডেভিল হান্ট দেখে আমরা ঘরে ফিরে যাব, এটা মনে করেন না, ঘরে ফিরে যাবেন না। খেলা জাস্ট শুরু। আওয়ামী লীগ এদেশে থাকবে না ভাই, থাকবে না। আওয়ামী লীগের দালালি করতে গেলে, আওয়ামী লীগের পক্ষে সুশীলগিরি দেখালো, আপনার রাজনীতি থাকবে না, আপনার আমিরগিরি থাকবে না। এক পর্যায়ে আপনি কিসের রাজনীতি করবেন? কত % ভোট হয়েছে? অতএব সুশীল হয়েন না, এটা সুশীলের বাংলাদেশ না। আপনার থিওরিতে হাসিনার পতন হয়নি, মির্জা ফখরুলের সুশীলগিরিতে দেশ চলে না। দেশের রাজনীতি এখন চলবে তারুণ্যের উচ্ছ্বাসে, তারুণ্যের এই ক্রেজি আচরণে।
আজ থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু, নামটাও চমৎকার। তবে এই যে বললাম, অনেক কথা আছে যে এগুলোর মাধ্যমে আমাদের ঘরে ঢুকিয়ে দিয়ে অন্য কিছু করে কিনা না, আমাদেরকে রাজপথে থাকতে হবে, পুলিশের সাথে হেল্প করতে হবে, সেনাবাহিনীকে হেল্প করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এটার জন্য আমি বারবার সরকারকে বলে আসছি, অনলাইনে বলে আসছি, অফলাইনেও বলে আসছি, অবশেষে আমাদের বিজয়। এমনকি এরপরে চাঁদাবাজদেরকেও ধরিয়ে দিবেন, কেউ রেহাই পাবে না। শনিবার 8 ফেব্রুয়ারি থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হোসেন জানান, শনিবার থেকে গাজীপুর এলাকায় সারা দেশে এই অভিযান শুরু হবে। শুক্রবার রাতে গাজীপুর ছাত্রজনতার উপর সন্ত্রাসী আক্রমণের কারণে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। অনেকে আমাদের জ্ঞান দিচ্ছেন ওখানে গেছে কেন, অমুক তমুক। ভাই, না গেলে কি এই ঘটনা ঘটতো? তাহলে তো আপনার আওয়ামী লীগ বহাল তবিয়তে থাকতো। এখন এগুলোর বিরুদ্ধে কিছু বলে কিনা সেটা আমরা দেখব। বিস্তারিত পরে জানানো হবে এই সম্পর্কে। আসিফ মাহমুদ এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, অতএব আমি বলেছিলাম এটা আসতে যাচ্ছে নিশ্চিত। চট্টগ্রামে কিন্তু এই স্পেশাল অপারেশনের বাইরেই অনেক আওয়ামী লীগ গ্রেপ্তার করেছে 20 জনের মতো, এবং গাজীপুরের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইনস্ট্যান্ট ছাত্রদের সামনে দাঁড়িয়ে গাজীপুরের ওসিকে বরখাস্ত করেছে। মানে বিপ্লবী ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে যে ব্যর্থ হবে সেই পুলিশ জয় বাংলা হয়ে যাবে। দালালি করবেন, বেনজিরের দালালি করবেন, থানার ওসির চেয়ারে বসে ফাজলামি বন্ধ করেন। আওয়ামী লীগের প্রতি একটু সফট কর্নার দেখাবেন, বিএনপির চাঁদাবাজদের প্রতি একটু সফট কর্নার দেখাবেন, ছাত্ররা আপনার চাকরি জয় বাংলা করে দিবে। গাজীপুরের সেই ওসিকে ইনস্ট্যান্ট সাসপেন্ড করার ঘোষণা দিয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে, সার্জিস এই ঘোষণা দিয়েছেন। অতএব আওয়ামী লীগ নিশ্চিহ্ন করো, আওয়ামী লীগ থাকবে না। হ্যাঁ, যারা নিরীহ তারা রিকনসিলিয়েশনের মাধ্যমে অনুতপ্ত হলে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে, কিন্তু আওয়ামী কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না। এবং আওয়ামী লীগের ক্ষেত্রে যারা সফট কর্নার দেখাবে, সুশীলগিরি দেখাবে, তাদের রাজনীতির বিরুদ্ধে আমরা অবস্থান নিব। দেখেন না, আমিরের জামাতকে এতটা সম্মান করি, মোটেও ছাড় দিচ্ছি, ধলাই দিয়ে সোজা করে দিচ্ছি, চলবে না। দেখবেন যে এক পর্যায়ে আমাদের সুরে কথা বলছে। রাজনীতি মুরব্বীরা বোঝে না, রাজনীতি বোঝে তরুণরা। মুরব্বীরা বুঝলে তো ভাই গত 15 বছরে আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারতো। জামাত কি বুঝে আমরা জানি না। জামাতের শহীদ নেতাদের বাঁচাতে পেরেছে? শিবির যারা করতো তখন বুদ্ধি দিয়েছিল 2012 সালে, এই করেন সেই করেন, শুনে নাই। তারা তাদের থিওরিতে গেছে। জামাত কি করেছে? কিছু পেট্রোল বোমা মেরেছে 13 সালে, কিছু গাড়ি ভাঙচুর করেছিল, কিন্তু কিছুই হয়নি। শিবিরের কথায় তখন চললে আল্লামা সাইদি, নিজামী, মুজাহিদ এদের বাঁচানো যেত। অথবা এখন শিবিরের ছেলেরাও জামাতের কথায় চলে না ভাই। এই ছাত্ররা ডাকলে, এই যে বাঁশের কেল্লা পেজ থেকে বলছে যে না এগুলো ঠিক আছে, এগুলো করতে হবে, ছাত্রদের ডাকে সাড়া দিতে হবে। অতএব রাজনীতি তরুণদের হাতে ছেড়ে দিন। প্রয়োজনে তরুণরা আরেকটা বিপ্লব ঘটাবে। গাজীপুরে হাসনাত সার্জিস ছুটে গিয়েছে, হুঙ্কার দিয়েছে, এভাবেই চলবে ইনশাল্লাহ। আসুন আমরা এবার আমাদের দায়িত্ব পালন করি, আওয়ামী সন্ত্রাসীদের ধরিয়ে দিই। এখানে আবার কোনো সুশীলরা যেন এসে না বলে ওটা পুলিশ বুঝবে, তোমরা যাইও না। বিএনপি তাদের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে, কোনো ভাঙচুর কোথাও যাওয়া যাবে না, আওয়ামী লীগের সাথে সংঘর্ষে যাওয়া যাবে না। কিন্তু না, আপনি আপনার রাজনীতিকে অপ্রাসঙ্গিক করছেন। আমাদের রাজনীতি চলবে ইনশাল্লাহ।